তো আজ ক্যানভার যাবতীয় ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যানার ডিজাইন, ফেসবুক অ্যাড, মেক, সব কিছু শিখিয়ে দেওয়া হবে। হ্যাঁ, প্রথম যদি শুরু করি, প্রথম লোগো ডিজাইন দিয়ে শুরু করব। প্রথমে যাব ক্যানভাতে। ক্যানভাতে যাওয়ার পরে যদি আপনাকে আপনার কোনো ক্লায়েন্ট বলে যে আমার জন্য একটা লোগো ডিজাইন করে দিতে হবে, তাহলে প্রথমত আমাদের ধারণা নিতে হবে তার কোম্পানি বা যে কাজের জন্য আমি লোগো ডিজাইন করতেছি সেটা কোন নিশ রিলেটেড চাই। যদি টেকনোলজি রিলেটেড যায় তাহলে টেকনোলজি রিলেটেড লোগো বানাইতে হবে, বা এডুকেশন রিলেটেড যদি যায় তাহলে এডুকেশন টাইপ রিলেটেড লোগো বানাইতে হবে। যদি ধরলাম আমি টেকনোলজি রিলেটেড যাই, তাহলে আমি এই সার্চ বারে লিখব টেকনোলজি, টেকনোলজি লোগো, ইন্টার করলাম। ইন্টার করার পরে আমাদের সামনে ক্যানভা থেকে বাই ডিফল্ট অনেকগুলো লোগো শো করবে যেগুলো টেকনোলজি রিলেটেড বা টেকনোলজি নিশ রিলেটেড যায়। এই কয়েকটার ভেতর থেকে আমার যেটা পছন্দ হবে আমি সেটা ডিজাইন একটু কাস্টমাইজ করে নিতে পারি। আমার ধরো যে এই ডিজাইনটা পছন্দ হয়েছে, এটা আমি কাস্টমাইজ করতে চাই। ভেতরে ঢোকার পরে আমাকে কাস্টমাইজ দিস টেমপ্লেট করতে হবে। কাস্টমাইজ দিস টেমপ্লেট করার পরে আমাদের সামনে এই লোগোটা শো হবে। এটা আমি এখান থেকে আমার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো, যেমন ছোট বড় করা বলো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার থেকে শুরু করে। ভাই কিছু বলতেছেন নাকি শুধু দেখাচ্ছেন? সাউন্ড আসতেছে না তো। সাউন্ড আসতেছে না? হ্যালো, শোনা যায় না? আসতেছে তো ভাই, আসতেছে। বন্ধু তোমার হচ্ছে হলো মাইক্রোফোনের, সরি, তোমার হচ্ছে হলো নেট প্রবলেম হয়তো, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, আর ব্যাকগ্রাউন্ডের কালারও আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আমি যদি চাই ভাই আমি এই লোগোটার ভেতরে আমি এক্সট্রা করে কিছু অ্যাড করতে চাই, যে আমার এই সিম্পল জিনিসটা আমার ভালো লাগতেছে না, এই লেখাটা আমি একটু নিচের দিকে নামালাম। এই টেকনোলজি লেখাটা মনে হয় একটা ব্যাকগ্রাউন্ডের সাথে বাই ডিফল্ট ভাবে লাগানো, এটা সরতিছে না। তা আমি চাচ্ছি যে আমি এর সাথে এক্সট্রা করে কিছু লাগাবো। সেটার জন্য আমাকে এলিমেন্টসে যাইতে হবে। এলিমেন্টসে যাওয়ার পরে এখানে সার্চ করে যদি আমি রিং লিখি তাহলে আমার সামনে রিং শো হবে। এর ভেতর থেকে আমি যে কোনো একটা তুলে নিলাম। তুলে নিয়ে যদি আমি এটা বড় করে দিয়ে এর মাঝে নিয়ে আসি, তাহলে এই তো একটা আর একটা ডিজাইন হলো। হ্যাঁ, আর একটা ডিজাইন হলো। এটা টেকনোলজি এবার সিলেক্ট হয়েছে, এর আগে হয়তো লোড নিছিল না। এটা নামাই দিব। এতে একটা নতুন একটা লোগো ডিজাইন হলো। আমি এখন এই লোগোটা এখানে যদি আমার নামটা চেঞ্জ, আমি লোগোর নামটা যদি চেঞ্জ করতে চাই, যেমন আমি যদি লিখি এনএস লোগো, এনএস লোগো লিখলাম। লেখার পর টেকনোলজি আমি আউট করে দিই। তোমার সাউন্ড কাটা আসতেছে ভাই। সাউন্ড কাটা কাটা আসতেছে। তোমার নিতে সমস্যা। এখন ঠিক আছে? না, জি। আমি শুনতে পাচ্ছি তো রে। আরে বারে, একজন শুনতে পায় আরেকজন শুনতে পারে না, আরেকজন শুনতে পারে আরেকজন শুনতে পারে না। আমার নেটের সমস্যা নাই ভাই, আমি একাই একটা ওয়াইফাই, পার্সোনাল ওয়াইফাই ইউজ করি, আমার নেটের সমস্যা হবে না। এই যে একটা নতুন একটা লোগো আমি ডিজাইন করে নিলাম। এই লোগোটা ইচ্ছা করলে আমি যে ভেতরের এই এই যে বক্সটা আছে, আমি যদি আপাতত যদি এটা সরাই, আমি বক্সের কালার চেঞ্জ করতে পারবো। আমি এই বক্সের কালার চেঞ্জ করে এই কালার করে দিলাম। আর আমি যে এই সার্কেলটা আমি মাঝখানে নিয়ে আসলাম, এনএস লোগো হলো। হ্যাঁ, এটা আমি একটা লোগো ডিজাইন করলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা
কেমন জানি লাগতেছে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি ব্ল্যাক করে দেই, আর রিংয়ের কালার যদি আমি গ্রে করে দেই, গ্রে না, ব্লু করে দেই, না ব্লু ভালো লাগতেছে না, হোয়াইট করে দেই, আর এনএস লোগোটা আছে, এই যে আমার একটা লোগো ডিজাইন হয়ে গেল। খুব সহজেই আমি আমার নিজের মতো করে একটা লোগো ডিজাইন করে ফেললাম। এখন আমি চাচ্ছি যে এনএস যে লোগোটা লেখা, এনএস লোগোর আমার লেখার স্টাইলটা পছন্দ হচ্ছে না। আমি এখান থেকে এটা বোল্ড করতে পারবো, এই লেখা ইটালিক ফর্মে নিতে পারবো, আন্ডারলাইন করতে পারবো, অ্যালাইনমেন্ট করতে পারবো, আর আমি আমি চাইলে এই লেখার ফন্টটাও চেঞ্জ করে দিতে পারি। এই ফন্ট এখানে নিচে অনেকগুলো ফন্ট আছে, যে কোনো ফন্ট যেটা পছন্দ হয় সেটা দিতে পারো। আমি যদি এখানে লিখি প্লে ফেয়ার তা প্লে ফেয়ার ডিসপ্লে একটা জনপ্রিয় একটা ফন্ট। প্লে ফেয়ার ডিসপ্লে দিলাম, আমার লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই লেখার ওপর কিছু ইফেক্ট আমি ইউজ করব। সেই ইফেক্ট ইউজ করার জন্য এখানে লেখার ওপর ইউজ করার মতো বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হওয়ার কারণে ইফেক্টগুলো বোঝা যাচ্ছে না। এই ইফেক্ট যেগুলো আছে, যেমন এই ইফেক্টটা বোঝা যাচ্ছে, এই ইফেক্টের আমি ইফেক্টটা বাড়াতেও পারি, কমাতেও পারি এখান থেকে। এখানে অপশন আছে। আর আমি চাচ্ছি যে আমার লেখা একটু কার্ভ হয়ে ইউ আকৃতির হোক। নিচ থেকে এই যে কার্ভ নামে একটা অপশন আছে, এই কার্ভ যদি সিলেক্ট করি, কার্ভ সিলেক্ট করার পরে যদি আমি নিচের দিকে আসি, আমি চাচ্ছি যে এইদিকে না, আমার লেখাটা লোগোর সাথে এইভাবে গোল হয়ে থাকবে। তাহলে আমার এই তো এনএস লোগোটা কার্ভ হয়ে গেল। আমি এখন চাচ্ছি এই যে আমার একটা লোগো তৈরি হয়ে গেল, কিন্তু কার্ভ আমার কাছে ভালো লাগতেছে না। আমি এটা আবার সোজা করে দেই, নান সিলেক্ট করি, ইফেক্টও নান সিলেক্ট করি। এই যে আমার একটা লোগো ডিজাইন হলো। আমি চাইলে এই লোগোটা আমি এখান থেকে শেয়ার করে, ডাউনলোড করে পিএনজি ফরম্যাটে নামায় নিতে পারি। এখানে ডাউনলোড করলে এটা নামায় যাবে। কোনো প্রশ্ন আছে আফিফ? হ্যাঁ, এই যে লোগোর যে নামটা হ্যাঁ, যেটা লেখা হইলো, একটা লেটার আরেকটা লেটারের সাথে লাগায় লেখা যায় না, মানে সেটা কিভাবে করতে হয়? একটা লেটার আরেকটা লেটারের সাথে লাগায় লিখবা। হ্যাঁ, এটা কিভাবে করা যায় বা কি? যেমন এই যে এনএস, এটা একটার সাথে আরেকটা লাগায় একসাথে করে মানে আমি লিখতে চাই, সেটা কিভাবে মানে লিখবো? একটার ভেতর আরেকটা ঢুকে গেল, তাই তো? একসাথে হ্যাঁ, ডিজাইনটা দিয়েছে একসাথে করে। ডিজাইন হ্যাঁ, একটার ভেতর ডিজাইনটা আরেকটার ভেতর আরেকটা ঢুকাইতে চাইলে ভাই, এখন তোমাকে তো এইভাবে একটা এন নিতে হবে। হ্যাঁ, এভাবে একটা এন নিতে হবে, তারপর আবার একটা লেখার ফন্ট সিলেক্ট করতে হবে, এইভাবে তোমাকে একটা বড় হাতের এস নিতে হবে। নেওয়ার পরে তুমি এই যে লেখাটা এর ভেতর ঢুকাই দিতে পারো তোমার যে ভাবে খুশি, যেভাবে খুশি। এটা যদি বড় করো, তারপরে এই একটা উপর বড় একটা উপর ছোট, এটা যদি এসটা ছোট তাহলে ভাই করো, দেখতে হ্যাঁ, এরকম। এর ভেতর যদি ঢুকে দাও, যদি এস এর কালার একটু চেঞ্জ করে দাও, হ্যাঁ, বা যদি এরকম যদি রাখতে চাও রাখতে পারো। আর আরেকটা জিনিস করা যাবে হয়তো, এটা দেখতে হবে। যদি আমি এটা এই দুটো ডিলিট করে দেই, লেখার ভেতরে যে স্পেসটা আছে, স্পেসটা হয়তো কমানো যাবে। এই তো লেটার স্পেস, এই লেটার স্পেস যদি আমি কমায় বাড়ায় দেই, তাহলে এন এবং এস এর মাঝখানে গ্যাপ কম বেশি হয়ে যাবে। হয়তো এস এন এর ভেতর ঢুকে যাইতে পারে, বা এন এস এর ভেতর ঢুকানো যাইতে পারে। আর আমি যদি চাই আবার এই ভেতরকার গ্যাপটাও বাড়াই দিতে পারবো। সেটা কিসের মাধ্যমে? সেটা এই তো একটা অপশন আছে, অ্যাডভান্স সিটিং এর ভেতর আছে, লেটার স্পেস আর লেন্থ স্পেস, এটা কম বেশি করার মাধ্যমে আমি কিছু করতে পারবো। হ্যাঁ, আর এখানে আরও কিছু অপশন আছে, যেমন ফরম্যাটিং, যেমন সূত্র লেখো, এ টু দি পাওয়ার স্কোয়ার,
এরকম কিছু ফাংশনের ভিতরে আছে, এখান থেকে করা যাইতে পারে। আর লেখার ভেতর লেখা ঢুকানোর কথা যখন আসবে, তখন তোমাকে আলাদা আলাদা করে লেখা এখান থেকে সিলেক্ট করে তারপরে পজিশন করে বসাইতে হবে, তাছাড়া বুদ্ধি নেই। এদের শেয়ার করে ডাউনলোড করে নিতে পারো। এই গেল হলো লোগো কাস্টমাইজ। হ্যাঁ, এখন লোগো কাস্টমাইজ গেল। এখন শেখা লাগবে হচ্ছে লোগো ডিজাইন। এই দেখো ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লোগো, এখানে ক্লিক করলে তোমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটা ফরম্যাট ওপেন হবে। হ্যাঁ, এটা তুমি নিজের মতো করে পার্সোনালি ভাবে ডিজাইন করতে পারবা। এই যে এখানে কিছু ডিজাইন আছে, চাইলে এখান থেকে পিক করতে পারো, অথবা এই এলিমেন্টস থেকে আমি ডিজাইন করতে পারি। যেমন যদি কিছু ডিজাইন করে যদি লোগো যদি বানাই, সেটা হলো আমি যে এন লিখি, এনের বিভিন্ন ফরম্যাট আছে। হ্যাঁ, এখানে ভেতরে ঢুকতে হবে, গ্রাফিক্সের ভেতরে অনেক কিছু আছে। যেমন এই জিনিসটা আমার পছন্দ হইলো, মনে করো এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, আমার এখন এস লিখতে হবে। এস দিয়ে কি আছে দেখি, আমি সার্চ দেই গ্রাফিক্সের ভেতরে। এই যেমন এই জিনিসটা, হ্যাঁ, এটা এনএস। হ্যাঁ, এই তো বসালাম। হ্যাঁ, আমার একটা লোগো ডিজাইন হয়ে গেল দুটো অক্ষর দিয়ে। আমি এখন এই ভেতরকার কালার চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করে একটু কাছাকাছি যদি নেই, কাছাকাছি নেওয়ার পরে পেছনে ব্যাকগ্রাউন্ড যদি আমি চেঞ্জ করে দেই, ব্যাকগ্রাউন্ড আমি এই কালার দিলাম। হ্যাঁ, আমি লেখাটা ফুটে ওঠার জন্য আমি যদি অন্য কালার ইউজ করি, যেমন ওই উপরের কালারটা যদি আমি এই কালার দেই, ভাল লাগতেছে না, কোন কালার দেই, এই কালার যদি দেই, আর এসটা যদি আমি চেঞ্জ করি, চেঞ্জ করে কোন কালার দেই, গ্রিন, ভাল লাগতেছে না, এই কালার। হ্যাঁ, আর উপরের ওই লাল কালারটা চেঞ্জ করে দিয়ে আমি অন্য কালারটা দিয়ে দিলাম। না, ভাল লাগতেছে না, ভাল লাগতেছে না, এটা চলবে না, এটা চলবে না, এটা তো মেয়ে মানুষের কালার, এটা চলবে না, এটা চলতে পারে না, এটাও চলবে না, রেডি ভালো, রেডি থাক। এই তো আমি আমার নিজের একটা লোগো ডিজাইন করে ফেললাম। এখন চাইলে আমি এখান থেকে এটা ডাউনলোড করতে পারবো সেম ভাবে। এই গেল লোগো ডিজাইন। এখানে আরো কিছু চেঞ্জ করা যাবে না? কি করতে চাও বলো, সব করা যাবে। যে ধরো অন্য কোনো একটা কোম্পানির নাম বা কিছু একটা বসানোর চেষ্টা করবো, কোম্পানির নাম বসাবা উপর দিকে অবশ্যই, রেখে নিচে গোল করে। এই তো বসালা, যেমন TMSS UBLIC পাবলিক স্কুল, এহেরে স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, কলেজ, এটা যদি আমি একটু ছোট করি, কলেজটা যদি আমি এর ভিতর ধরাইতে পারি। হ্যাঁ, কেউ উপর দিয়ে রাউন্ড করে গোল করে সিস্টেম করা যাবে, যেরকম কোনোভাবে করা যাবে না? অবশ্যই, দেরি করো দেখাচ্ছি। ইফেক্ট করলাম, কার্ভে নিয়ে গেলাম। আমি একটা লোগো ডিজাইন করে দেই, দেরি করো। ওই এস আর এন টা তোমার হলো পাশাপাশি স্কুল বুক আছে না, হ্যাঁ, বুক সিস্টেম ওইরকম ভাবে থাকে, বুক সিস্টেম করা যাবে না? ধরো দুই করা পাশে, যাবে, এক পাশে বই, বইয়ের মতো একটা ভাগ থাকবে। করা যাবে ভাই। তুমি যাই চাও, যেটাই চাও, সেটা এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি যেটাই চাচ্ছ না কেন, হ্যাঁ, সেটাই তোমাকে এখান থেকে লিখতে হবে,
সেই রকম কিছু গ্রাফিক্স হোক বা পিকচার হোক পেয়ে যাবা। সেটা তোমাকে এর ভেতর বসাই দিতে হবে, যেমন এই যে এই জিনিসটা যদি আমি এর ভেতর দেই, হ্যাঁ হ্যাঁ এটা লোগোই বানাই দেই। এটা যদি একটু ভেতরে নিয়ে আসি, এটা সেন্টারে নিতে হবে। সেন্টার, সেন্টারে নিলাম। আর এটাও নিতে হবে সেন্টারে। আমি আর একটা কিছু লিখবো, সেটা হচ্ছে হলো ক্লাব ক্লাস 10 10। হ্যাঁ আমি লিখলাম। এখন উপরে ফন্টের সাথে নিচের ফন্টটা ম্যাচিং করতে হবে। উপরে আমি ফন্ট সাইজ কত নিচ্ছি, 19। নিচের ফন্ট সাইজটা 19 করে দিতে হবে। 19 করে দিলাম, ইন্টার। এই তো হয়ে গেল। এখন এটাও কার্ভ বানাইতে হবে। আমি যদি এটা কার্ভ বানাই, নিচের দিকে আসি, এটা এখন আমার নিজের মতো করে অ্যালাইন করতে হবে। এই জিনিসটা একটু বেশি কার্ভ করতে হবে আর একটু। হুম, এটা নিচের দিকে নামায় আনি। এই জিনিসটা আর একটু বেশি কার্ভ করতে হবে। হুম, ওকে ওকে ওকে। এখন পয়েন্ট, পয়েন্ট, এই তো পয়েন্ট। বেশি বড় হয়ে গেল আবার। এই পয়েন্টটা ডুপ্লিকেট করে দিলাম। এটা সেন্টার। না এটা লোগো তৈরি হলো। হ্যাঁ এটা একটু উপরে নিতে হবে অবশ্য, লোগো সেন্টার হয়নি। এই যে একটা লোগো তৈরি হয়ে গেল। এটা অল্প সময় বানাইছি, আরো অনেক ভালো করা যাবে, আরো অনেক স্টাইল অ্যাড করা যাবে, আরো অনেক ফিচার অ্যাড করা যাবে। তুমি নিজের মতো করে বানাইতে পারো, যে কোনো কিছু এলিমেন্টসে সার্চ দিবা পাওয়া যাবা। এই গেল হচ্ছে হলো, মানে ওখানে যে যেগুলো যেগুলো দেখবো সব তুমি ওখানে সার্চ করলে হয়? তুমি যেটা অ্যাড করতে চাও ভাই কাস্টম ভাবে, তুমি এখানে লেগে সার্চ করবা, এখানে তুমি সব কিছু পেয়ে যাবা, সব কিছু এভরিথিং, যেটা যেরকম তুমি বানাতে দাও সব কিছু। এই গেল হচ্ছে হলো লোগো ডিজাইন, এটা করলাম একটা। এখন তারপরের টপিক হচ্ছে হলো ব্যানার ডিজাইন। সেটা যে কোনো ব্যানার হতে পারে, সেটা ফেসবুকের ব্যানার হতে পারে, ইউটিউবের থাম্বনেল হতে পারে, বা তোমার লিঙ্কডইনের ব্যাকগ্রাউন্ড ইমেজ হতে পারে, বা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ হতে পারে। যদি ব্যাকগ্রাউন্ড ইমেজের রেশিও যদি না জানা থাকে, যেমন ফেসবুক ব্যাকগ্রাউন্ডের ইমেজের রেশিও যদি না থাকে, জানা থাকে, গুগলের কাছে বলবে, গুগল রেশিও বলে দিবে। তাই আমি যে কোনো একটা ব্যানার বানানো শেখাবো, সেটা যে কোনো ধরনের ব্যানার হতে পারে। আমি ফেসবুক কভার ফটো বানানো শেখাবো। হ্যাঁ একটা শিখালে সবই পাবা। ফেসবুক কভার ফটো, এত ফেসবুক কভার ফটো লিখে সার্চ দিলা, এইখানে দেখো তোমার কাছে কাস্টম ভাবে অনেকগুলো ফেসবুক কভার ফটো আসছে। তোমার যেটা খুশি, যেটা ভালো লাগবে সেটা তুমি কাস্টমাইজ করে নিতে পারো।
যেমন আমি যদি এর ভেতর ঢুকি, এটা যদি আমি কাস্টমাইজ করি, আমি আমার ইচ্ছা মতো এর ভেতর থেকে কাস্টমাইজ করতে পারবো, ইচ্ছা মতো সবকিছু অ্যাড করতে পারবো। যেমন আমি যদি চাচ্ছি এটা ভালো লাগতেছে না আমার কাছে, এটা ভালো লাগতেছে না, এটা বাদ, আউট, ডুপ্লিকেট হয়ে গেছে, সরি, এটা আউট। আমি চাচ্ছি যে মানডে না, এটা আমার নাম লেখা থাকবে এনএস, মানে আমি যেটা খুশি সেটা আমি ভাই অ্যাড করতে পারবো লোগোর মতো, এলিমেন্টসে যা যেটা খুশি আমি সেটা লিখে অ্যাড করতে পারবো। ভাই বোঝো নাই? ভাই জি বলো। বুঝতে পারছি, তোমার এনএস কোথা থেকে আসলো? এনএস আমি লিখছি এনএস ভাই, এই তো কবে থেকে ছিল? আগে থেকে ছিল না, আমি লিখছি, বুঝতে পারছো? তুমি চাইলে এখান থেকে যে কোনো কিছু অ্যাড করতে পারো, সমস্যা নেই। দেখিস নতুন নতুন। আর আরেকটা আমি জিনিস এখানে তোমাদের দেখাবো, সেটা হচ্ছে হলো, ধরো আমার এখানে এনএস লেখা আছে, এনএস লেখা আছে, আর এই লেখাটা আমার এনএস লেখার, তোমার লেখার কালার যদি আমি চেঞ্জ করে দেই তাহলে দেখো কি হয়। ধর এটা ব্ল্যাক কালারের লেখা, হ্যাঁ, আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা এরকমই থাক। এখন দেখো যে এনএস লেখার উপর দিয়ে এই কালো লেখাটা চলে গেছে। আমি চাচ্ছি যে এই এই ফন্টে এই কালো লেখাটা না থাকে, এই এনএসটা যেটা আছে আমার, এই এনএসটা, সেই এনএসটা আমার হচ্ছে হলো ফন্টে আসবে, এই কালো লেখাটা নিচে চলে যাবে। আমি চাচ্ছি এই যে কালো যে লেখাগুলা, এই কালো লেখাগুলা আমার এনএস লেখা নিচে চলে যাবে, এনএস লেখাটা উপরে চলে আসবে, বুঝতে পারছো? রাশেদ বোঝা গেল কি বলছি? আফিফ, হ্যাঁ, বোঝা গেছে। আমি চাচ্ছি যে এই কালো এই যে 30% এখানে লেখা আছে, এই লেখাটা আমার এনএস লেখা নিচে চলে যাবে। তখন আমি করব কি, এখানে এটা সিলেক্ট করলাম, যেটা নিচে আছে সেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে পজিশন নামে একটা অপশন আছে, এই পজিশনে ক্লিক করব, এটা আমি করব ফরওয়ার্ড, তাহলে আমার এই 30% যে লেখাটা আমার লেখার উপর দিয়ে গেছে এটা পিছনে চলে যাবে, পেছনে চলে গেল, দেখছো? মানে এই পেছনের লেখাটা পেছনে চলে গেল, এনএসটা সামনে চলে আসলো। আমি যদি চাই যে আবার এনএসটা আমার যেটা আছে এটা ব্যাকগ্রাউন্ডে দিব, ব্যাকগ্রাউন্ড দিলে আবার এই লেখাটা এনএস লেখার উপরে চলে আসলো। এটা একটা সিস্টেম, এটা তুমি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবা। এখন সব গেল সব কথা, এখন তোমার নিজের মতো করে একটা ব্যানার ডিজাইন করতে হবে। এখানে ক্রিয়েট ডিজাইন আছে, এখানে ক্রিয়েট করতে পারো। লোগোর মতো, লোগোর মতো সব কিছু সেম, সব কিছু এখান থেকে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে এলিমেন্টস থেকে যেটা চাবা সেটা তুমি নিয়ে এসে যোগ করতে পারো, সমস্যা নেই। আমি এটা দেখাবো না, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। এখন ভাইয়া গেল একটা জিনিস, সেটা দেখাবো, সেটা হচ্ছে হলো, তোমার কাছে একজন একটা মনে করো পোস্টার ডিজাইন বা একটা ব্যানার ডিজাইন করতে বলছে, সেই ব্যানার ডিজাইনের তোমাকে রেশিও দিয়ে দিছে যে ভাই 700:200 পিক্সেলের আমার একটা ব্যানার বানাই দিতে হবে, অথবা 70 ফুট বাই 80 ফুটের একটা ব্যানার বানাই দিতে হবে, বা 60 ফুট বাই 30 ফুটের একটা ব্যানার বানাই দিতে হবে। তখন কি করবা? তখন এই প্লাস নামে একটা অপশন আছে, প্লাসে ক্লিক করবা। ক্লিক করার পরে এই তো দেখো নিচে একটা কাস্টম সাইজ লেখা আছে, এই কাস্টম সাইজে ক্লিক করবা। এই কাস্টম সাইজে ক্লিক করার পরে তুমি এটা পিক্সেলে নিবা, ইঞ্চিতে নিবা, সেন্টিমিটারে নিবা না মিলিমিটারে নিবা, এটা সিলেক্ট করতে হবে। তুমি যদি পিক্সেলে নাও ভাই, তোমাকে যদি বলে কেউ 700, যেমন ওয়াইড হচ্ছে 700 বাই হাইট যদি বলে 200, এই রেশিওর আমার একটা ব্যানার বানায় দাও, তখন তোমাকে এইভাবে যাইতে হবে। তুমি
700:200 একটা রেশিও নিলা, নিয়ে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড তুমি বানায় নিলা। এখন তোমার লোগো এবং ব্যানারের মতো সব সেম। তুমি এখান থেকে এলিমেন্ট থেকে যে কোনো খুশি ব্যাকগ্রাউন্ড থেকে যা খুশি তাই করতে পারো, সব সেম, সব সেম। এটাও বানান দেখাবো না, বানান দেখাতে গেলে অনেক সময় লাগে। এখন আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এই যে ইমেজটা দেখতেছো না, এটা মনে করো আমি প্রথম থেকে দেখাই। হ্যাঁ, ধরো তোমার কাছে একটা ইমেজ আছে, সেটা তোমার ইমেজ হতে পারে, বা তোমার বান্ধবীর ইমেজ হতে পারে, বা তোমার গার্লফ্রেন্ডের ইমেজ হতে পারে, বা তোমার বউয়ের ইমেজ হতে পারে, যেমন আফিফের বউ আছে, তাই না আফিফ? এখন আফিফের বউ এখন চাচ্ছে যে আফিফের বউ এর যে ছবিটা, সেই ছবির পেছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। মানে আফিফ চাচ্ছে যে আমার বউয়ের পেছনে যে ধরে এমন এক জায়গায় ছবি তুলছে, সেই জায়গায় খুব জঙ্গল, বা পেছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো না। আফিফ চাচ্ছে যে আমি আমার বউয়ের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা রিমুভ করে দিব। তখন করা লাইভ এখান থেকে ক্রিয়েট করবা। হ্যাঁ, আফিফের বইয়ের ছবি আপলোড করার জন্য এখানে আপলোড নামের একটা অপশন আছে। হ্যাঁ, এই আপলোডে ক্লিক করবা, আপলোড আপলোড ফাইল করবা। করার পরে তোমার কাছে যে কোনো একটা ছবি, আমার কাছে ধরো এই কারের ছবিটা, এই কারের ছবিটা আমি নিলাম। এটা আমি কাস্টম সাইজ সিলেক্ট করে যে সাইজটা আছে এখানে, এই সাইজটা এখানে দিতে হবে। এটা আবার ভুলে যান অন্য কোনো সাইজ দিও না, তাহলে সমস্যা আছে। হ্যাঁ, রাশেদ কিছু বলবা? গাড়ির উপরে কি বসে থাকা যাবে না? গাড়ির ওপর বসাতে পারো, অবশ্যই বসে রাখাতে পারবা, সমস্যা নাই। দেখাচ্ছি দেখাচ্ছি, দেরি করো। ধরো এটা কারের বদলে ধরো এটা হচ্ছে রাশেদের গার্লফ্রেন্ড। হ্যাঁ, রাশেদের গার্লফ্রেন্ডের পেছনে ব্যাকগ্রাউন্ডটা রাশেদ চাচ্ছে যে আমি রিমুভ করব। রিমুভ করে একটা ছবি নিয়ে আসবে, সেই ছবির ভেতরে বসাই দিব। এখন রাশেদ করবে কি, তার গার্লফ্রেন্ডের ছবি এভাবে নিবে, নেওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে একটা অপশন আছে, এটা পেইড টুলে পাবা, এটা ফ্রিতে ইউজ করতে পারবো না। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভালে ক্লিক করলাম, তাহলে রাশেদের গার্লফ্রেন্ডের পেছনকার সব কিছুই নাই হয়ে যাবে, গার্লফ্রেন্ড বাদ দিয়ে। এইভাবে যদি ডাউনলোড করো, যেমন এখান থেকে শেয়ার থেকে যদি যদি সরাসরি এভাবে যদি ডাউনলোড করো, তাহলে পেছনে ব্যাকগ্রাউন্ডটা আসবে সাদা, পেছনে ব্যাকগ্রাউন্ডটা আসবে হোয়াইট। কিন্তু তুমি যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ক্লিক করে যদি ডাউনলোড করো, তাহলে শুধু কারের ছবিটাই পাবা, আর কিছু পাবা না। যেমন আমি ডাউনলোড করলাম, এই ফাইলটা যদি আমি এখন ওপেন করি, তাহলে দেখো কেমন আসে, শুধু কারের ছবি, পেছনে কোনো ব্যাকগ্রাউন্ডই নাই। এটা শুধু কারের ছবি পাইছো, পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন রাশেদ চাচ্ছে যে আমি এই কারের ছবিটা নিয়ে, হ্যাঁ, আমি অন্য এক জায়গায় বসাবো। সেটা যেমন নেচার, যেমন প্রকৃতির কিছু, দেখছো নেচার না লেখে কি লিখছি, যেমন এত প্রকৃতির কিছু দৃশ্য আছে। হ্যাঁ, রাশেদ চাচ্ছে যে যে আমি যে এই ছবিটা, এই ছবির যে রাস্তাটা আছে, এই রাস্তার মাঝখানে আমি আমার গাড়িটা বসাবো। এই ছবিটা এখন রাশেদ করবে কি, এই ছবিটা ডাউনলোড দেবে। এই ছবিটা রাশেদ করলো কি, ডাউনলোড দিল মনে করো। ধরো রাশেদ এই ছবিটা ডাউনলোড দিল। এখন ডাউনলোড দেওয়ার পরে রাশেদ করলো কি, আবার ক্যানভাতে গেল, যাওয়ার পরে এখানে ক্রিয়েট করলো। ক্রিয়েট করার পরে নিচে আসবে, আসার পরে এই আপলোড থেকে তার ছবিটা আপলোড করবে। এই যে ছবি, এটা আপলোড করলো। আপলোড করার পরে কাস্টম সাইজ সিলেক্ট করলো। কাস্টম সাইজে ওপরে যে রেজুলেশনটা আছে নিচে, সেই রেজুলেশনটাই দিতে হবে, 25, 60, 15, 44। রাশা তাই বলে এরকম দুষ্টমি দান করো না, আচ্ছা?
এখন তো তাই করবো, ওই ছবিগুলো যেগুলো ভিডিও টিডিও আছে সবগুলো এডিট করবো। এসব দুষ্টুমি করা কিন্তু ঠিক না। এখন রাশেদ এই ইমেজটা এখানে ভালো জিনিস নিল, নেওয়ার পরে রাশেদ কিন্তু একটা ছবির কারের ছবির হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিল। এখন সেই ছবিটা আপলোড করতে হবে এখান থেকে। আপলোড ফাইলে যদি আমি ক্লিক করি, তাহলে এখান থেকে যে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ছবিটা, এটা এখন ওপেন করতে হবে বা আপলোড করতে হবে ছবিটা। এখানে ছবিটা আপলোড হচ্ছে, হ্যাঁ। এই যে ছবিটা এখন রাশেদ চাচ্ছে যে আমি এই ছবিটা এর ভেতর নিয়ে দেবো। কি জ্বালা হলো না। হুম, গেছে। এখন রাশেদ চাচ্ছে যে আমি এই ছবিটা কোনো মতে এই জায়গায় একটা পজিশন করে বসে দেই আর কি। এটা পজিশন পজিশন হরিণার নদীর মধ্যে পড়ে গেল। আরে না, পরেনি, দেরি করো। আমি তো ভাই অত ভালো এডিটর না। খাড়া করে দাও। থামো থামো, সিস্টেম করতে হবে, দেরি করো। রোটেট। হালকা করে তাহলে উপরে বারে যাই হোক ভাই, আমি অত ভালো এডিটর না, হ্যাঁ। রাশেদের একটা কার এই জাত মনে করো সেট আপ হয়ে গেছে। রাশেদ ঘুরতে গেছে এই জায়গায় রাশেদের কার নিয়ে। এখন তোমরা চাইলে যে তোমার হচ্ছে কারো যে কোনো মানুষের ইমেজ এখান থেকে মনে করো যে আউট করে দিয়ে এটা কারের ছবির চেয়ে তোমার যদি মানুষের ছবি হয়, তাহলে এখানে একটা ভালো মানে একটা মনে করো ন্যাচারাল একটা ফিল আসবে, যে এখানে যদি একটা মানুষকে দাঁড় করে দেওয়া যায়, হ্যাঁ, একটা মানুষের ছবি যদি এখানে নিয়ে আসা যায়, তাহলে অরিজিনালি মনে হবে যে ওই তুমি মানুষটা আছো ওখানে তো? গেছিল। বোঝো নাই? তোমার একটা ছবি বসায় দাও। দূর। এখন তারপরে যেমন এই যে কারের ছবিটা যেটা আমি এখানে মনে করো তো বসাই দিলাম, বসাই দিয়ে এখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো, সমস্যা নেই। ডাউনলোড করে আমি নিয়ে নিলাম এখান থেকে। এটা গেল হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এই গেল ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এখন আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে হলো ভিডিও বানানো। সেটা হচ্ছে হলো ইয়ার জন্য ভিডিও বানানো, কি বলে ওটা, ফেসবুক অ্যাডের জন্য ভিডিও কিভাবে বানাবা, বা যে কোনো রেশিওর ভিডিও হতে পারে, সেটা ফেসবুক অ্যাড হোক বা অ্যানিমেশন হোক, বা যে কোনো ভিডিও কিভাবে বানাবা ক্যানভা দিয়ে, তার একটা ক্লাস, কিন্তু সেটা আজকে সামনের ক্লাসে নেই। নিব না, সেটা সামনের ক্লাসে নিব, হ্যাঁ। কারণ আজকে অনেক কিছু দিছি, এখন যদি ভিডিও মাথার ভেতর ঢুকাই, তো সামনের ক্লাসে মানে যা করালাম এখন সেটা সব মাথা থেকে বের হয়ে যাবে। তো ক্লাসটা এই পর্যন্তই, আজকের ক্লাস।